হ্যালো কোডার্স, ওয়েলকাম টু কোডাটেম ইউটিউব চ্যানেল। সো আজকে তোমাদের স্টার প্যাটার্নের উপর কোশ্চেন নাম্বার 3 করাতে চলেছি। সো দেখে নিই আজকের আমাদের কোশ্চেন নাম্বার 3টা কী রয়েছে। না, এখানে একটা তোমাদেরকে প্যাটার্ন প্রিন্ট করতে বলা হয়েছে। আগের দুটো কোশ্চেন আমরা যেখানে সলভ করেছিলাম সেখানে কিন্তু স্পেসের কোনো ব্যাপার ছিল না, বাট এখানে আর একটা নিউ এলিমেন্ট অ্যাড হয়েছে, সেটা হচ্ছে স্পেস। এখানে স্পেসটাও ম্যাটার করবে। সো ফার্স্ট অফ অল ফার্স্ট রোতে আমরা যদি আমরা রো 1-এ দেখি সেখানে কতগুলো স্পেস অ্যাড হয়েছে, 1 2 3 4। সো ফার্স্ট রোতে 4টা স্পেস অ্যাড হয়েছে, দেন রো 2-এ হয়েছে 3টে, দেন হয়েছে 2টো, দেন 1টা, দেন 0তে। সো তোমাদেরকে যেভাবে স্টেপ বাই স্টেপ করার জন্য বলা হয়েছিল, তো তোমরা সেই স্টেপগুলোই ফলো করবে। সো ফার্স্ট অফ অল আমাদেরকে একটা লুপ চালাতে হবে যেটাতে কতগুলো আমাদের প্যাটার্ন প্রিন্ট হবে, দ্যাট মিনস কতগুলো আমাদের রো প্রিন্ট হবে। সো 1 2 3 4 5। সো ফার্স্ট অফ অল 5টা রো আমাদের প্রিন্ট হবে, তো তার জন্য আমরা একটা লুপ ক্রিয়েট করব। সো তোমরা ফার্স্ট অফ অল যতটা বুঝবে ততটাই ফার্স্ট অফ অল করবে, দেন নেক্সট স্টেপটা কীভাবে হবে সেটা তোমরা চিন্তা করবে। সো 5টা আছে, ওই জন্য আমরা i লেস দেন 5 করে নিলাম, প্লাস i প্লাস প্লাস। ওকে, তাহলে 0-এর জন্য একবার গেল, 1-এর জন্য, 2-এর জন্য, 3-এর জন্য, 4-এর জন্য। সো আমাদের 5টা রো হয়ে গেল। দেন আমাদেরকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে স্পেস। তাহলে ফার্স্ট রোতে আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4। সো কতগুলো স্পেস আছে? 4টা। সো এখানে আমরা একটা লজিক ইউজ করতে পারি যে এখানে আমাদের তাহলে স্পেসের জন্য আর একটা চালাতে হবে। এখানে আমরা নিলাম যে ইজিক্যাল টু, যেহেতু আমাদের 0 থেকে স্টার্ট হচ্ছে তো আমরা i10 নিয়ে নিলাম, অ্যান্ড এই যেটা কত দূর অবধি যাবে, ফার্স্ট কতগুলো আমাদের স্পেস হয়েছে 1 2 3 4। সো আমরা এখানে 4 নিয়ে নিলাম। কেন নিয়ে নিলাম তোমাদেরকে বোঝাচ্ছি, জাস্ট ওয়েট করো। সো দেখো ফার্স্ট রোয়ে আমাদেরকে 4টা স্পেস প্রিন্ট করাতে হবে, তো সেক্ষেত্রে আমাদের i আছে 0, i কত আছে? i আছে 0, অ্যান্ড যে যদি আমরা i নিয়ে নিই দ্যাট মিনস 0 নিয়ে নিই, তাহলে 0 থেকে 4 0 1 2 3 4টা স্পেস প্রিন্ট হবে। ওকে, আমরা সেটাই চেয়েছিলাম। তাহলে আমরা স্পেসটা প্রিন্ট করি, স্পেসটাকে প্রিন্ট করে দিই। তাহলে আমাদের 4টা ফার্স্ট অফ অল 4টা স্পেস আমাদের প্রিন্ট হয়ে গেল, 1 2 3 4। দেন আমাদেরকে কি প্রিন্ট করতে হবে? দেন আমাদের স্টার প্রিন্ট করতে হবে। সো আমরা আর একটা ফর লুপ চালিয়ে নিই। কতগুলো আমাদের ফর লুপ চলছে? আমাদের ফর লুপ চলছে, সরি, কতগুলো আমাদের স্টার প্রিন্ট হবে? ফার্স্ট ওয়ে একটা স্টার প্রিন্ট হবে। সো এখানে আর একটা ভেরিয়েবল আমরা কে নিলাম, কে ইজ ইকুয়াল টু 0, অ্যান্ড এই কেটা কতদূর অবধি যাবে? কে লেস দেন ইকুয়াল টু আমরা i অবধি চালিয়ে নিই। আচ্ছা, এটা কেন করলাম? দেখ, কে ইজ ইকুয়াল টু আমরা যদি 0 নিয়ে নিই তাহলে 0 লেস দেন ইকুয়াল টু i, তাহলে কতবার প্রিন্ট হবে এটা? 0 লেস দেন ইকুয়াল টু 0। সো একবার লুপটা চলবে, দেন 0টা যখন 1 হয়ে যাবে তখন সেক্ষেত্রে আর কোনো লুপটা চলবে না, লুপের এন্ডে চলে আসবে। তো এইখানে আমরা অ্যাজ ইউজুয়াল স্টারটাকে প্রিন্ট করে দিলাম। দেন তোমাদেরকে যেটা বলা হয়েছিল যে 4টা, ফার্স্ট অফ অল এই লুপটার জন্য 4টা স্পেস প্রিন্ট হলো, অ্যান্ড এই লুপটার জন্য একটা স্টার প্রিন্ট হলো। দেন আমরা সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন করে দিলাম। এটাতে কি হলো না, কন্ট্রোলটা চলে এলো এবার আমাদের নেক্সট লাইনে কন্ট্রোল চলে এলো। ওকে, তাহলে নেক্সট লাইনে কন্ট্রোল চলে এলো, এবার আইটা হয়ে গেল 1। আইটা কত হয়ে গেল? আইটা হয়ে গেল 1। জে ইজ ইকুয়াল টু ওয়াই,
ওকে, আইটাও হয়ে গেল 1। এবার কি বলেছে, জে ইজ ইকুয়াল টু আই, দ্যাট মিনস 1 হয়ে গেল। তাহলে 1 থেকে 4 অবধি চলবে, 1 লেস দেন 4, দ্যাট মিনস 1 2 3, তিনটা স্পেস জেনারেট। ওকে, আমরা তিনটা স্পেস জেনারেট করে দিই। ইয়েস, তিনটা স্পেস জেনারেট হয়ে গেছে। দেন আমাদেরকে কি বলেছে, কে ইজ ইকুয়াল টু 0। ওকে, কে ইজ ইকুয়াল টু 0 অ্যান্ড কেটা কত দূর অবধি যাবে, কে লেস দেন ইকুয়াল টু আই। আমাদের আইটা আছে 1, তাহলে 0 লেস দেন ইকুয়াল টু 1, দ্যাট মিনস দুবার এক্সিকিউট হবে আমাদের। আগের বারে হয়েছিল 1 বার, এবারে হবে 2 বার এক্সিকিউট। ওকে, দ্যাট মিনস 2 টাইম স্টার প্রিন্ট হবে, 1 টাইম 2 টাইম। ওকে, দেন আবার সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএনের জন্য এটা নেক্সট লাইনে কন্ট্রোলটা চলে আসবে। দেন আইটা হয়ে যাবে 2, যেটাও হয়ে যাবে 2। ওকে, 2 লেস দেন 4, দ্যাট মিনস 2 3, দুবার এক্সিকিউট হবে। এক্সিকিউট হওয়া মানে দুটো স্পেস জেনারেট হওয়া। দেন এই লুপটা এক্সিকিউট হবে, কে ইজ ইকুয়াল টু 0। ওকে, 0ই আছে, 0 এবার কত দূর অবধি যাবে, 0 লেস দেন ইকুয়াল টু 2, কেন আই তো 2 অবধি আছে, তার মানে এবার কতবার এক্সিকিউট হবে, 0 1 2, তিনবার এক্সিকিউট হবে। তার মানে আমাদের স্টার প্রিন্ট হবে 3বার। সো এভাবে আমাদের লুপটা চলছে। সো তোমরা বুঝতে পারছো এই প্যাটার্নটা কিরকম ভাবে হচ্ছে। যদি এটা আমরা কোডিং এর মাধ্যমে করে থাকি তাহলে দেখে নিই এটা কিরকম হচ্ছে। সো যেহেতু এটা স্টার্ট প্যাটার্ন কোশ্চেন নাম্বার 3, তাই আমরা এটা স্টার 3 নাম দিয়ে দিলাম। সরি, স্টার 3 ডট জাভা। তোমাদেরকে যে ফরম্যাটটা ফলো করতে বলা হয়েছিল, অ্যান্ড ফরম্যাটটা তোমাদের যদি কারো জানার থাকে সেটাও তোমরা প্রিভিয়াস ভিডিওতে পেয়ে যাবে, যে কেন এই ফরম্যাটটা ইউজ করা হচ্ছে। হ্যাঁ, তো যেটা তোমাদেরকে বলা হয়েছিল, ফার্স্ট অফ অল একটা ফর লুপ চলবে যতগুলো রো হবে তার জন্য। তাহলে আমরা এই 5টা রো চাই, তাই আই লেস দেন 5 করে নিলাম, প্লাস আই প্লাস প্লাস। ওকে, দেন যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে স্পেসের জন্য আমাদেরকে করতে হবে। তাহলে ফর ইন্ট জে ইজ ইকুয়াল টু জে ইজ ইকুয়াল টু, আমরা আই থেকে যেহেতু চালাবো, তো জে ইজ ইকুয়াল টু আই, অ্যান্ড এই জেটা কত দূর অবধি আমাদের যাবে, জে লেস দেন 4 প্লাস জে প্লাস প্লাস। দেন আমাদের স্পেস প্রিন্ট করানোর ছিল, তাই ব্যাকস্ল্যাশটা কেটে দিলাম, স্পেস। তাহলে আমাদের স্পেসটা প্রিন্ট হয়ে গেল, ফর স্পেস। এইবার আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে স্টার্টটা প্রিন্ট করতে হবে। সো আর একটা আমরা ফর লুপ নিয়ে নিলাম, কে ইজ ইকুয়াল টু 0 থেকে চালানো, অ্যান্ড এই কেটা কত দূর অবধি যাবে, কে লেস দেন ইকুয়াল টু আই, কে প্লাস প্লাস। দেন এটা কিন্তু না লাইন নাম্বার 1 এর জন্য হলো। এবার নেক্সট লাইনটা তোমার যদি করতে চাও তাহলে কিন্তু সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএনটা তোমাদেরকে ইউজ করতে হবে, কারণ নেক্সট লাইনে প্রিন্ট হওয়ার জন্য। তাহলে আমরা একবার চেক করে নিই। আচ্ছা, আই ইজ ইকুয়াল টু 0, আই লেস দেন 5, দ্যাট মিনস 5টা আমরা রো ক্রিয়েট করলাম।
0 1 2 3 4 এর জন্য। ওকে, দেন যেটা আমরা আই থেকে চালালাম, তো আই 0 আছে, 0 লেস দেন 4, দ্যাট মিনস 0 1 2 3 চারটা স্পেস জেনারেট হবে। ওকে, দেন কি হলো, কে ইজ ইকুয়াল টু 0, কে লেস দেন ইকুয়াল টু আই। আই আমাদের 0 আছে, তাহলে 0 লেস দেন ইকুয়াল টু 0, দ্যাট মিনস ওয়ান টাইম স্টেটমেন্টটা এক্সিকিউট হবে এন্ড স্টার্টটা প্রিন্ট হবে। দেন আমরা যেটা করলাম, সিস্টেম ডট আউট ডট প্রিন্টএল, এটা করলাম। এটা কেন করলাম না, একটা লাইন যখন সাকসেসফুলি এক্সিকিউট হয়ে গেল, তারপর তো আমাদের নেক্সট লাইনগুলো তো এক্সিকিউট করতে হবে, তাই সিস্টেম ডট আউট ডট প্রিন্টএল করলাম। এবার দেখে নিই যেটা আমাদের কোশ্চেনে দেওয়া ছিল সেটা আমরা আউটপুট পাই কিনা। ওকে, ইয়েস, এটাই তো আমাদের কোশ্চেনে দেওয়া ছিল। ফার্স্ট লাইনে যেটা 1 2 3 4 চারটা স্পেস প্রিন্ট হয়েছিল, দেন সেকেন্ড লাইনে আমাদের তিনটা স্পেস, দেন ফোর্থ লাইনে দুটো স্পেস, অ্যান্ড ফিফথ লাইনে ওয়ানটা স্পেস প্রিন্ট হবে, দেন নেক্সট লাইনে জিরোটা স্পেস প্রিন্ট হবে। সো এটাই ছিল আজকের কোশ্চেন। অ্যান্ড এটার সাথে তোমাদেরকে আরেকটু বলে দিই, যদি প্যাটার্নটা একটু ঘুরিয়ে থাকে, প্যাটার্নটা যদি অনেকটা এরকম থাকে যে ফার্স্ট লাইনে এটা আছে, দেন সেকেন্ড লাইনে এটা, দেন থার্ড লাইনে আছে এটা, দেন ফোর্থ লাইনে। আচ্ছা, তাহলে তোমরা বলো আমাকে এই প্যাটার্নটা কি হয় তোমরা? ইয়েস, দেখে এটা অনেকটাই ক্রিটিক্যাল মনে হচ্ছে, কিন্তু না, ক্রিটিক্যাল নয়। তোমরা যেটা করলে সেটা দিয়ে এই কোশ্চেনটা সলভ হয়ে যাবে। কীভাবে সলভ হয়ে যাবে? জাস্ট কিছুই করার দরকার নেই। ফার্স্ট অফ অল তোমরা এটা ট্রাই করো, যদি না পেরে থাকো তখন সেটা দেখে নিও। সো আমাদেরকে কি করতে হবে, স্টারের পর জাস্ট একটা স্পেস দিয়ে দিতে হবে, জাস্ট একটা স্পেস, আর আমি কিন্তু কিচ্ছু অ্যাড করছি না। দেখো তোমরা কিন্তু এটা পেয়ে গেলে। আচ্ছা, এটা এবার কিভাবে হলো? হ্যাঁ, এটা একটা কোশ্চেন যে এটা কিভাবে হলো। তাহলে এটা আমাদেরকে কি করতে হবে না, কিছুই করতে হবে না, বেসিক্যালি এই যে স্টার আছে তারপর একটা স্পেস অ্যাড করতে হবে। ওকে, দেখো ফার্স্ট যখন আই ইজ ইকুয়াল টু 0 ছিল, তার মানে ফার্স্ট লাইন, দেন জে ইজ ইকুয়াল টু আই, কতগুলো স্পেস জেনারেট হলো? চারটা স্পেস জেনারেট হলো। ওকে, আমি চারটা স্পেস জেনারেট করি। দেন কে ইজ ইকুয়াল টু 0, কে লেস দেন ইকুয়াল টু আই, 0 লেস দেন ইকুয়াল টু 0, ইয়েস, একটা স্পেস, একটা স্টার জেনারেট হলো। দেন সিস্টেম ডট আউট ডট প্রিন্ট, নেক্সট লাইনে মুভ করে গেল। দেন আই ইজ ইকুয়াল টু 1, সেকেন্ড রো নাম্বার 2 এবার আমাদের এক্সিকিউট হবে। ওকে, জে ইজ ইকুয়াল টু আই বলেছেন, দ্যাট মিনস 1 লেস দেন ইকুয়াল টু 4, কতগুলো স্পেস জেনারেট হবে? তিনটা স্পেস, 1 2 3। ওকে, তিনটা আমরা করে নিলাম। কে ইজ ইকুয়াল টু 0, কে লেস দেন ইকুয়াল টু আই, 0, আমাদের 1 হয়ে গেছে, তার মানে কতগুলো স্পেস, কতগুলো আমাদের স্টার হবে? দুটো স্টার হবে। ওকে, তাহলে আমরা একটা স্টার দিয়ে দিলাম। ওকে, দেখো এখানে স্টারের পর কিন্তু একটা স্পেস আছে, তার জন্য একটা স্পেস অ্যাড হয়ে গেল। দেন আবার কেটা 1 হয়ে গেল, 1 লেস দেন ইকুয়াল টু 1, আবার স্টেটমেন্ট সাকসেসফুলি হলো, দেন আবার একটা স্টার্ট হয়ে গেল, দেন তারপর স্পেস ছিল, স্পেস হয়ে গেল। দেন এটা আবার নেক্সট আই ইজ ইকুয়াল টু আমাদের কত হয়ে গেল? এবার 2 হয়ে গেল, 2, জে ইজ ইকুয়াল টু 2 হয়ে গেল, তাহলে 2 লেস দেন 4, দ্যাট মিনস 2 টাইমস স্পেস প্রিন্ট হবে, 1, দেন কে ইজ ইকুয়াল টু 0, 0 লেস দেন ইকুয়াল টু 2, তাহলে 0 1 2 তিনটা স্পেস প্রিন্ট হবে, এই যে একটা স্পেস প্রিন্ট হবে। দেন যেহেতু আমাদের স্পেস আছে তাই স্পেস হবে, আবার আর একটা প্রিন্ট হলো স্টার, দেন স্পেস আছে, স্পেস হলো, আবার একটা স্টার, এইভাবে তারপরে এখানে একটা হবে, তারপর আবার এইভাবে কিন্তু তোমাদের এই প্যাটার্নটা হয়ে যাচ্ছে। তাহলে আজকে তোমরা এখান থেকে কিন্তু দুটো প্যাটার্ন শিখে গেলে, তোমরা এখান থেকে দুটো প্যাটার্ন কিন্তু ইজিলি তোমরা করতে পারবে।
সো আজকের সেশনটা এই অবধি। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে চ্যানেলটা শেয়ার করো যাতে তারাও ভিডিওগুলোর থেকে হেল্পফুল হয়। থ্যাংক ইউ।